এডুনেবল এনএসএর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 9 পয়েন্টটি অনুশীলনের পর্ব নং 25। আজকে আমি তোমাদেরকে 9 পয়েন্টটি অনুশীলনের 25 এবং 26 এই দুইটা ম্যাথ আমি আজকে তোমাদেরকে সমাধান করাবো। এই দুইটা ম্যাথ বোর্ড এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রায় এই টাইপের ম্যাথগুলো তোমরা দেখতে পাবা। এই বিশেষ করে গ বিভাগে এই টাইপের ম্যাথগুলো আসে। 9.2 থেকে যদি কোনো ম্যাথ আসে তো এই ম্যাথটা প্রায়ই তোমরা দেখতে পাবে বোর্ড এক্সামে। বিশেষ করে সৃজনশীলে খ এবং গ, সিকিউর খ এবং গ এই দুটার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা আজকে এই দুইটা ম্যাথ আমরা সমাধান করি। দেখো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা কি ছিল আমাদের মিড টার্ম, মানে সরি এটা কি ছিল আমাদের ম্যাথ। আমাদেরকে এখান থেকে সলভ করতে হবে যে থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ, অর্থাৎ এই যে থিটা যে মানটা সেই মানটা হতে হবে সূক্ষ্মকোণ। আমাদেরকে এটা প্রুভ করতে হবে। তো দেখো আমাদের এইখানে আছে cos থিটা, ঠিক আছে। সো আমরা sin স্কয়ার থিটা যদি আমরা ভাঙি তো উভয় সবগুলো রাশি আমরা cos থিটা পেয়ে যাব। সো দেখো আমাদের এইটা হচ্ছে এই টাইপের ম্যাথ নিয়ম, যেই রাশিটা আছে এই টাইপের রাশিটা বানাতে হবে। সো দেখো 2 ইন্টু sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখো প্লাস 2 প্লাস 1, ঠিক আছে। প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু 1 করলে হয় 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু cos থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা। তারপরে দেখো প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমার এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে, আমরা sin স্কোয়ার থিটাটা ভেঙেছি, আর এই লাইন থেকে এই লাইনে আমাদের পরিবর্তন হচ্ছে, আমরা এই যেইটা ভাঙলাম এইটা মানে দুইয়ের সঙ্গে সকল কিছু গুণ করে দিচ্ছি। এক প্রকার এটাকে তোমরা বাংলা গুণ বলতে পারো। তারপরে দেখো প্লাস 2 মাইনাস 3 করলে কত হয় মাইনাস 1। সো মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস প্লাস 2 মাইনাস 3, এখানে ক্যালকুলেশন করলে হয় মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন দেখো আমরা এখন মাইনাস 1 দ্বারা সম্পূর্ণ রাশিকে আমরা গুণ করে দিব। 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা এই থেকে আবার এই মাইনাস 1 দ্বারা সম্পূর্ণ রাশিকে আমরা পরবর্তী লাইনে গুণ করে দেব। গুণ করে দিলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কোয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। আমরা এই রাশি থেকে এই রাশিতে আমাদের পরিবর্তন হচ্ছে, আমরা মাইনাস 1 দ্বারা উভয় রাশিকে গুণ করলাম, অ্যান্ড এই রাশি থেকে এই রাশিতে আমাদের পরিবর্তন হচ্ছে, আমরা মাইনাস 1 দ্বারা সম্পূর্ণ রাশিকে ভেঙে দিলাম, ঠিক আছে, ব্র্যাকেটটা তুলে দিলাম। তারপরে দেখো এইভাবে প্লাস দিলেও হয়, না দিলেও হয়, জাস্ট বোঝার সাথে তোমাদেরকে দেখালাম। এখন আমাদের করতে হবে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়মটা পরবর্তী কাছে ভালো করে বুঝিয়ে দিব, যখন অধ্যায় 3 করবো তখন বুঝিয়ে দিব। দেখো একটা বিষয় যে 2 cos স্কোয়ার থিটা প্লাস 1, তাই না। মিডল টার্মের নিয়ম হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা রাশি যে গুণফল হবে সেইটা এই রাশিটার যোগ বিয়োগের সমান হবে। মানে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে দেখো একটা বিষয় কি আছে, 2 cos স্কোয়ার থিটা, তাই না। 2 cos স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে দিতে হবে 1, কারণ এই রাশিতে আছে 1, এই রাশিতে আছে 2 cos স্কোয়ার থিটা, গুণ করলে কত হয় 2 cos স্কোয়ার থিটা, তাই না। এখন আমরা এই রাশিকে ঠিক কীভাবে লিখবো দেখো, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা দুইটা গুণ করলে প্লাস 2 cos স্কোয়ার থিটা হয়, ঠিক আছে। আবার এই মাইনাস 2 cos থিটা আবার মাইনাস cos থিটা যদি ক্যালকুলেশন করা হয়, যোগ বিয়োগ করলে কি হয় মাইনাস 3 cos থিটা, অর্থাৎ এই দুইটার গুণফলের যেটা সমান এইটার বিয়োগফলও ঠিক একই রকম ক্ষেত্রে। এখন দেখো মাইনাস 2 cos মাইনাস cos থিটা করলে কত হয় মাইনাস 3 cos থিটা, লাইন কিন্তু ব্যতিক্রম হয়নি। তারপরে দেখো 2 cos স্কোয়ার থিটা, এখন আমরা দেখো কি করব, 2 cos থিটা আমরা এখানে কমন নিয়ে নিব। কমনে দেখো কি পাই cos থিটা
-1। আবার এখান থেকে আমরা -1 কমন নিব, কমন নিলে কি পাবো? cos θ -1, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0। তারপরে দেখো এখান থেকে আমরা পাই 2 cos θ -1, আবার এখান থেকে আমরা পাই cos θ -1 ইকুয়াল টু কি 0। এখন আমরা চলো পরবর্তী লাইনে আমরা এখন যাই। দেখো একটা বিষয়, আমরা দুইটা মান পেয়েছি, একটা 2 cos θ -1 ইকুয়াল টু 0, আর একটা cos θ -1 ইকুয়াল টু 0। তাই দেখো আমরা এখন কি পাবো? 2 cos θ -1 ইকুয়াল টু 0। তারপরে দেখো সেখানে কি হবে? 2 cos θ ইকুয়াল টু দিয়ে -1 ওই সাইডে যে কি হবে? +1। তারপরে দেখো এখানে যদি আমি cos θ দিই, দিয়ে কি হবে? 1/2। তারপরে দেখো তাহলে cos θ ইকুয়াল টু হবে cos কত ডিগ্রির মান? হাফ, 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cos cos কাটা, অতএব θ ইকুয়াল টু হয় হচ্ছে 60 ডিগ্রি। আবার দেখো আরেকটা আছে cos θ -1 ইকুয়াল টু 0। তারপরে দেখো তাহলে কি হবে? এখানে cos θ ইকুয়াল টু হবে 1, মাইনাসটা ওই সাইডে গেলে কি হবে? 1। তারপরে দেখো সো এখানে কি দেবো আমি? cos θ ইকুয়াল টু cos কত ডিগ্রির মান? 1। cos সম্ভবত 0 ডিগ্রির মান 1, অতএব θ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, অতএব আমরা থিটার মান পেলাম θ ইকুয়াল টু 0 ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না? এখন এখান থেকে যে শর্তটা তোমাদেরকে মানতে হবে সূক্ষ্মকোণের হিসাবে, যে প্রুভ করতে হবে কি θ ইকুয়াল টু সূক্ষ্মকোণ। এখন আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এইটা, হচ্ছে আমাদের অ্যান্সার বের হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। আশা করছি তোমরা সবাই এই টাইপের ম্যাথটা বুঝতে পারছো, অনেক সহজ একটা ম্যাথ, একটু ক্যালকুলেশনে একটু আছে, জটিলতা আছে, বাট এই টাইপের ম্যাথটা অনেক ইজি একটা ম্যাথ। চলো আমরা পরের ম্যাথে আমরা যাই। ছাব্বিশতম ম্যাথে আমাদের বলা হয়েছে হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো এখন এই টাইপের ম্যাথটা 3 লাইনে হয়ে যাবে সর্বোচ্চ, হয়তো বা 3-4 লাইনে যেতে হবে, অনেক সহজ ম্যাথ। এখন দেখো tan স্কোয়ার থিটা ফার্স্টে যা আছে ঠিক তাই আমরা এখানে লিখে নিলাম। দেখো এখন ঠিক করে খুবই মনোযোগ সহকারে এই জিনিসটা দেখো, যে এখানে কি আছে? প্লাস। দেখো মাইনাসে প্লাসে -1, ঠিক আছে, 1 ইন্টু tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা। ঠিক আছে একটা বিষয়, অর্থাৎ তারপরে দেখো অর্থাৎ কি এই গুণটা একদিকে মাইনাসের সাথে গুণ হবে, আর একদিকে tan থিটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, তারপরে দেখো মাইনাসে প্লাসে -√3 ইন্টু tan থিটা ইকুয়াল টু √3 tan থিটা। ঠিক আছে, প্লাস √3 ইকুয়াল টু কি 0। এই লাইনটি একটু সহজ করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। এখানে tan স্কোয়ার থিটা মাইনাস, এখানে বুঝিয়ে দিই, দেখো একটু সহজ করে লাইনটা আমি বুঝিয়ে দিই, যে কী দেওয়া আছে এখানে? tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু কি 0। এখন দেখো এই লাইনটাকে আমরা যে সাজিয়ে এইভাবে লিখতে পারি, যে tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা ইন্টু 1 প্লাস √3 প্লাস √3 ইকুয়াল টু 0। দেখো অর্থাৎ এইটা যা এইটাও ঠিকটা, ঠিক আছে, মাইনাস আর tan থিটা আমি এখানে একবারে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে তারপর এইটা লিখলাম, এইটা যা এইটাও কি ঠিক একই রকম জিনিস। এখন এইটা থেকে তোমরা ক্যালকুলেশন করে দেখো, তোমরা এইটা পাবে। দেখো মাইনাস tan থিটা মাইনাসে প্লাসে মাইনাস tan থিটা 1 ইকুয়াল টু tan থিটা মাইনাস tan থিটা আছে, তারপরে কি আছে তোমার এখানে √3 মাইনাসে প্লাসে মাইনাস √3
ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু √3 ট্যান থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আশা করছি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো। তারপরে চলো এখন আমরা দেখো এই দুটো লাইনের মধ্যে কি কমন আছে, ট্যান থিটা। ট্যান থিটা যদি আমি এখানে কমন নেই তাহলে কি হচ্ছে আমার এখানে, ট্যান থিটা -1। আবার এইখানে যদি আমি -√3 যদি কমন নিই তাহলে কি হচ্ছে, ট্যান থিটা -1 ইকুয়াল টু কি 0। এখন দেখো একদিকে আরেকটা কি পেলাম, ট্যান থিটা -1, ঠিক আছে। আরেকটা আমরা পাবো ট্যান থিটা -√3 ইকুয়াল টু কি 0। এখন দেখো দুইটা মান পেলাম, একটা দিয়ে এখানে ট্যান থিটা -1 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে ট্যান থিটা -√3 ইকুয়াল টু 0। তারপরে দেখো ট্যান থিটা এখানে দেখি ওই তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে এখানে 1, তারপরে হবে ট্যান থিটা, ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবারে এখানে কি হচ্ছে দেখো ঠিক করে, ট্যান থিটা -√3 ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে এখানে ট্যান থিটা ইকুয়াল টু √3, তারপরে দেখো ট্যান থিটা ইকুয়াল টু ট্যান কত ডিগ্রির মান √3, ওয়েট সাইন √3 বাই ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস থিটা √3/2 60 ডিগ্রি। এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি মান কত হয়, সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি। অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে এখানে √3, অতএব থিটা ইকুয়াল টু কত হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে পেলাম থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না? এই দুটোর মধ্যে যেটা ক্যালকুলেশন করে হবে সেটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমরা এখন বিষয়টা একটু লক্ষ্য করো যে ট্যান স্কোয়ার থিটা প্লাস -1 প্লাস √3 ইন্টু ট্যান থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো ট্যান স্কোয়ার যাচ্ছে তাই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ট্যান থিটা প্লাসে মাইনাসে মাইনাস √3 ট্যান থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। তারপরে দেখো এই রাশি থেকে আমি ট্যান থিটা যদি কমন নিই তাহলে কত হচ্ছে, ট্যান থিটা -1, এখানে -√3 কমন নিই, ট্যান থিটা -1 মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এত3, ঠিক আছে, বিষয়টা ইকুয়াল টু 0। তারপরে দেখো আমরা এই পাশে থেকে পেলাম ট্যান থিটা -1, এখানে আমরা পেলাম ট্যান থিটা -√3, যেটা বেরিয়েছে ঠিক সেটাই। তারপরে ক্যালকুলেশন করে একটা মান পেলাম 45 ডিগ্রি, আর একটা মান পেলাম 60 ডিগ্রি। এখন এইটা কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি তোমরা সবাই এই টাইপের ম্যাথটা বুঝতে পারছো। এই টাইপের ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে বোর্ড এক্সামের সিকিউ কোশ্চেনে খ এবং গ এর জন্য অনেক ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলো। আই উইশ তোমরা আজকের ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছে। সকলকে আজকের ক্লাসে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।